ব্যাপক সমস্যার সম্মুখীন উত্তর জেলা পানিসাগরে অবস্থিত রিজিওনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশনের ছাত্রছাত্রীরা বুধবার রাতে হোস্টেলে একটি কক্ষে মেয়েরা দেখতে পায় খাটের নিচে বহিরাগত এক যুবক। তাকে পাকড়াও করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ব্যাপক সমস্যার সম্মুখীন উত্তর জেলার পানিসাগরে অবস্থিত রিজিওনাল কলেজ অব ফিজিক্যাল এডুকেশনের ছাত্রছাত্রীরা এক কথায় সম্পূর্ণভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এই ফিজিক্যাল এডুকেশন কলেজটিতে শুধু ত্রিপুরা রাজ্য নয়, অন্যান্য রাজ্য থেকেও ছেলে মেয়েরা এসে এখান থেকে শিক্ষা গ্রহণ করছেন। এই ইনস্টিটিউটের হোস্টেলে ছাত্রছাত্রীদের থাকার ব্যবস্থা রয়েছে, কিন্তু নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা, যার কারণে স্বাভাবিকভাবেই আঙুল উঠতে শুরু করেছে রাজ্য সরকারের দিকে। গত বুধবার রাতে এমনই একটি ঘটনাকে কেন্দ্র করে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে রাজ্য সরকারকে। ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার রাতে হোস্টেলের মেয়েরা খাবার আনার জন্য যায়। কিছু সময় পর খাবার নিয়ে এসে একটি কক্ষে মেয়েরা দেখতে পায় খাটের নিচে বহিরাগত এক যুবক বসেছিল। বিষয়টি তাদের নজরে আসতেই চিৎকার চেঁচামেচি শুরু হয় এবং অন্যান্য সহপাঠীরা সাথে সাথেই ছুটে আসে। পরবর্তী সময়ে ওই যুবককে পাকড়াও করে কলেজের অন্যান্য ছাত্রছাত্রীরা। খবর নিয়ে জানা যায়, বহিরাগতদের আনাগোনা প্রতিনিয়ত থাকে এই কলেজ হোস্টেল এবং কলেজের চারপাশে। এর অন্যতম একটি কারণ হচ্ছে, এখানকার যে হোস্টেল রয়েছে সেখানে নেই কোনো বাউন্ডারি ওয়াল এবং শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অন্যান্য যে সকল কর্মীরা রয়েছেন তারা সঠিক কোনো নজর দিচ্ছেন না এই কলেজের দিকে, কিন্তু মাস গেলে মাসোহারা গুনছেন। এই পরিস্থিতিতে এই কলেজের ছাত্রছাত্রীরা এক আতঙ্কের মধ্য দিয়ে নিজেদের দিন যাপন করছেন। যদি এরকম ভাবেই চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে যে কোনো ধরনের বিপত্তি ঘটে যেতে পারে। রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট দপ্তর এদিকে নজর দিচ্ছে না, যার কারণে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে চলেছে। এখন দেখার বিষয়, সংবাদ প্রকাশের পর রাজ্য সরকার কিংবা সংশ্লিষ্ট দপ্তরের টনক নড়ে কিনা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।